হোকা, আপনি ওলা ফতর ভিখারি, আপনি না বলে আপনার বাচ্চা ওলা পড়বো, আপনার বাচ্চা খাইছেন ওলা ফতর ভিখারি হইব। এই জন্য আমরা আল্লাহ আখল দিছ না, আখল দিকে তা করতাম আমরা বালা ফতর মাঝে বিয়ে করতাম, এই আখলটারে আমরা বাদ ফতর মাঝে আমরা লাগাইতাম না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইলা আখিরা আয়াত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পশু পাখি জিনা ইনসান 18,000 মাখলুকাত আল্লাহর তসবিহ নবীর দুরূদ বড়ে সবে দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইসলামী যুব পরিষদের উদ্যোগে শানে মোস্তফা ও শানে আউলিয়া কেরামের স্মরণে ইসলামী সুন্নি মহাসম্মেলন, উক্ত মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি সাহেব এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা এবং আমার পর্দালের প্রধানিশী মা বোনেরা, আমার পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে সালাম ও মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারাকা তাআলার দরবারও লাখো শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের এমন একটি মহতি মাহফিলে উপস্থিত হতে পেরে সে আল্লাহ দরবার অসংখ্য শুকরিয়া আদায় হোক, আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আমার শ্রদ্ধাভাজন সবচেয়ে আমার প্রিয় ব্যক্তি মাওলানা মঈনুল ইসলাম
আপনাদের এলাকারই গৌরব, খুব সুন্দর বয়ান পেশ করে গেছেন। আমরা হুজুরের বয়ান থেকে অনেক কিছু শিখতে পারলাম, কিভাবে আউলিয়া এই দেশে এসে ইসলাম কায়েম করে গেছেন। যাই হোক, আমি এমন একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, প্রত্যেক মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ জমিনে থাকবে না। এই জমিনটা কাহারও চিরস্থায়ী থাকার জায়গা নয়। যেদিন আপনার আর আমার মালাকুল মউত আজরাইল আসবেন, সেদিন যদি আপনি আজরাইলকে বলেন, আজরাইল আমার জানটা আপনি এখন কবজ করেন না, আমার ছেলে বিদেশ, ওর সঙ্গে আমি সাক্ষাৎ করি আসি, আমার মেয়ের সঙ্গে সাক্ষাৎ করি, আমার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করি, আজরাইল কি সুযোগ দিবেন? সুযোগ দিবেন না। আজরাইলকে বলেন, যদি এক কাজ করেন, আমার আর 10টা বছরের আয়ু বাড়িয়ে দিয়া যান, প্রয়োজন হয় আপনাকে 2 লক্ষ টাকা বা 2 কোটি টাকা দিব, আজরাইল কি ঘুষ নিবেন? নেবেন না। যার যে সময় মালাকুল মউত, যেই সময় আপনার মৃত্যুর ঘণ্টা বেজে যাবে, সেদিন আর রক্ষাকারী কেউ থাকবে না। আজকে আমরা আল্লাহর এই জমিনের মধ্যে আসার পরে আমরা আল্লাহকে দেখা তো দূরে কথা, আল্লাহ নাফরমানি করে করে আমাদের জিন্দগি আমরা অতিবাহিত করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনে আপনাকে আমাকে প্রেরণ করার একমাত্র উদ্দেশ্য হল আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদতি করা। ওই ইবাদতির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ যারা করতে পারবেন, তারা হলেন আল্লাহর মকবুল বান্দা। আর আল্লাহর মকবুল বান্দা যারা হতে পারবেন, তারাই হলেন সবচেয়ে সফলকামী ব্যক্তি, ঠিক না? যে মানুষটা আল্লাহকে চিনতে পেরেছেন, যে মানুষটা আল্লাহর নবীর সঙ্গে মহব্বত রাখতে পারছেন, যে মানুষ অলিয়া উলিয়াত যে পথে তারা চলে গেছেন, এই ধরনের পথ যারা চিনতে পেরেছেন, যারা সাহাবা কেরাম, তাবেইন, তবে তাবেইন, আইম্মা মুস্তাহিদিন, সলফে সালিহিন, অলিয়া উলিয়া সহ আলিমুল উলামারা যে সঠিক পথে চলে গেছেন, এই পথ যারা ধরতে পারবেন, তারা হলেন আল্লাহর জান্নাতি বান্দা। এগুলো আমরা চিনতে হবে। যে মানুষ আল্লাহকে বেশি ডাকতে পেরেছে, ওই মানুষ সময়টাকে এসে অযথা সময়টাকে নষ্ট করে না। কারণ আল্লাহওয়ালা মানুষ গভীর রজনীতে রাত্রে উঠে আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে, যে সময় সবাই ঘুমের ঘরের মধ্যে থাকে, সবাই এমনভাবে ঘুমের ঘরের মধ্যে যখন অঘুর ঘুমের নিদ্রার মধ্যে যারা থাকে, ঠিক ওই মুহূর্তে আল্লাহওয়ালা মানুষ যারা, ওই আল্লাহর বান্দা গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আর বলে, রাব্বুল আলামিন আল্লাহ, সবাই ঘুমের ঘরের মধ্যে আসে, গো আল্লাহ, আমি এক নাফরমান তোমার দরবারে হাত বিছাইলাম, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দাও। এইভাবে আল্লাহর ওলিরা, এরাই এইভাবে আল্লাহর গোলামির মাঝে সব সময় নিমজ্জিত থাকে। আজকে এই ধরনের এত বড় একটা মাহফিল, আর আমরা যদি বাড়ির মধ্যে বসে থাকি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করেন, বান্দারে তোমাকে যে আমি 24টা ঘন্টা সময় দিলাম, তুমি ওই সময়টা কোন কাজে বের করে আসলা? তখন আপনি কি জবাব দিবেন? এমন মানুষ আছে, দেখা যায় অযথা ঘরের মধ্যে বসে নিজের বিবির সঙ্গে, নিজের বাচ্চার সঙ্গে, নিজের পাড়াপতির সঙ্গে দেখা যায় গল্প গুজব করে কাটায়। কিন্তু কে ধরনের একটা ভালো মাহফিলের আওয়াজ শোনার পরেও ওই মাহফিলের দিকে সে ফিরে আসে না। আমরা প্রত্যেকেই আমাদের সময়কে যদি কাজে না লাগাইতে পারি,
যেমন একজন ছাত্র যদি সে সময়টাকে সে কাজে না লাগায়, পড়ার সময় যদি সে পড়ে না, ওই ছাত্র পরীক্ষার মধ্যে সে ভালো নম্বর পাবে না, ওই ছাত্র পরীক্ষার মধ্যে সে ফেল করবে। এর কারণটা কি? সে সময়ে কাজে লাগাইতে পারে নাই। কাজে লাগাইতে হলে আপনি চেষ্টা করতে হবে। আজকে আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বললাম, আপনি যে আপনার স্বামীকে ওই ওয়াজের মাহফিলে যদি পাঠাইতে পারেন, যতক্ষণ পর্যন্ত উনি বসবেন ততক্ষণ পর্যন্ত উনার আমলনামার মাঝে একটা সওয়াব লেখা হবে, আর আপনার আমলনামার মাঝে আরেক অংশ সওয়াব লেখা হবে। এই জন্য পুরুষদেরকে আপনি বাড়িতে না বসাইয়া মাহফিলের দিকে আপনারা তাড়াতাড়ি পাঠান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। পরের বাড়ি রং সাজাইয়া নিজের বাড়ি অন্ধকার, আরে তাকবে না গো রং বাহাদুরি, যাইতে হবে গুরের ভার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। মোহতারাম কেরাম, আমরা যদি নামাজ না পড়তে পারি, আমাদের আমল যদি আমরা গড়ে না যাইতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবো না। আল্লাহর আদালতের মধ্যে জবাব দিতে হলে আপনার আমার আমল নামাগুলো আমরা আগে এমনভাবে তৈয়ার করে যাইতে হবে যে আমলগুলো যাদের ভালো, ওই সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে ওরা জান্নাতি হয়ে যাবে। আর যাদের আমল ভালো নয়, যারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, যে সমস্ত মানুষ হক হালাল চিনে না, যে সমস্ত মানুষেরা অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকবেন, এই সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে দুই শ্রেণীতে বিভক্ত করবেন। একগুলো হলো ইমানদার, আর গুলো হলো বেঈমান। যারা বেঈমানি হালতে জমিন থেকে বিদায় নিবে, ওরা জাহান্নামবাসী হয়ে যাবে। এই জন্য কেউ জমিনও টাকার জায়গা নেই, সবাই একদিন না একদিন চলে যেতে হবে। আজকে আমার বাবা কই গেলেন, আমার মা হয়ে গেলেন, আমার দাদা কই গেলেন, আমার দাদি হয়ে গেলেন, এই সমস্ত জিনিস আমরা খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে জ্ঞান দান করলেন, যে বিবেক দান করলেন, যে বুদ্ধি দান করলেন, ওই বুদ্ধিগুলি যদি আমরা ভালোভাবে যদি আমরা সৎপথে না লাগাই, তাহলে কিয়ামতের দিন আমরা আল্লাহর দরবারে আমরা সেই বুদ্ধিরও জবাব দিতে পারবো না। এজন্য আল্লাহর নবী ফরমান, প্রত্যেক মানুষদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন প্রশ্ন করবেন, বান্দারে তোমাকে যে আমল দিলাম, যে সময় দিলাম, ওই সময়গুলো তুমি কোন কাজে ব্যয় করলা? দ্বিতীয় নম্বর প্রশ্ন, তোমাকে যে মাল দিলাম, তোমাকে যে আওলাদ দান করলাম, এই আওলাদগুলো তুমি কোন কাজে ব্যয় করলাম? এরপরে জিজ্ঞাসা করবেন, বান্দা ও বান্দা, তোমাকে যে দৌলত দিলাম, দৌলত কোন কাজে ব্যয় করলাম? তোমাকে যৌবন দিলাম, যৌবন কোন কাজে ব্যয় করলাম? এই সমস্ত জিনিস আল্লাহ প্রশ্ন করবেন। ওগুলো যদি আমরা ভালো কাজে না লাগাইতে পারি, তাই না কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিবার মতো কোনো রাস্তা থাকবে না। আজকে ভালো আমল তো করা দূরের কথা, দেখা যায় আমরা অনেকেই মন্দ আমলের সঙ্গে জড়িত হয়ে যাই। কেউ আমরা সুদের ব্যবসা করি, কেউ আমরা ঘুষ খাই, কেউ দেখা যায় ন্যায়ের অন্যায় করি। এই সমস্ত জিনিস যারা করেন, একদিন মরাই লাগবে রে ভাই। বাবারে, আজকে আমি সুদের ব্যবসা করে বড় মাছ নিলাম, ওগুলো নিয়ে রাত্রে আমি যখন খাইলাম, আর সকালে কি আমি বাথরুম করলাম, বাথরুমে সব ছেড়েই দিলাম, কিন্তু আমলটাতে আমরা ধ্বংস করে গেলাম। এইগুলো যদি আমরা খেয়াল করতে না পারি, তাহলে কিয়ামতের দিন জবাব দিতে পারবেন না। এই জন্য কই ফরমান, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি ভালোর লোকে তাহলে ভালো হবেন,
অসতর লগে থাকলে আপনি অসত হবেন, মন্দ মানুষের লগে থাকলে আপনি মন্দ হবেন। যেমন হযরতে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি যখন গোসলের মধ্যে গেলেন, তার বন্ধু কিছু কাদা তার হাতে দিল। ওই কাদা তিনি হাতের মধ্যে নিলেন, নিয়া যখন নাকের মধ্যে ধরলেন, দেখা যায় ওই কাদার মাঝে বড় গ্রান করতেছে। জিজ্ঞাসা করলেন, কাদারে তোমার মাঝে এত গ্রান কেন? আবার যে পুকুরের মধ্যে গোসল করার জন্য নেমেছেন, ওই পুকুর থেকে কিছু কাদা নিলেন, নিয়ে যখন নাকের মধ্যে গ্রান দিলেন, তখন দেখা যায় এই পুকুরের কাদার মাঝে দুর্গন্ধ বার হইতেছেন। আর বন্ধু যে কাদা দিল, ওই কাদার মধ্যে দেখা যায় সুগন্ধ বের হচ্ছে। প্রশ্ন করলেন, কাদা তোমার গায়ের মধ্যে কেন এত সুগন্ধ বের হয়? কাদা জবাব দেন, আল্লাহর ওলি, আমি দীর্ঘদিন ছিলাম একটা গোলাপ গাছের তলে। এই গোলাপ ফুলের তলে থাকার কারণে প্রতিটা গোলাপ ফুল আমার মাঝে যখন পড়তাম, ওই গোলাপ ফুলের গ্রানটা আমি নিয়েছি। আর পুকুরি কাদাকে জিজ্ঞাসা করলেন, রে পুকুরি কাদা, তোমার মাঝে তো দুর্গন্ধ কেন? আল্লাহর ওলি এই প্রশ্নে জবাবে পুকুরি কাদা বলে, আল্লাহর ওলি, আমার মাঝে দুর্গন্ধের জন্য আমি দীর্ঘদিন ছিলাম নর্দমা পানির মাঝে, যে পানির মাঝে অনেক মানুষ ময়লা আবর্জনা ফেলে দিত, আর ওই ময়লা আবর্জনার গন্ধটা আমার মাঝে টেনে নিয়েছি। এই জন্য কি বলেছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি ভালোর সঙ্গে থাকলে ভালো হবেন, মন্দের সঙ্গে থাকলে মন্দ পথ লাভ করবেন। চোরের সঙ্গে যদি থাকেন আপনি চোর হবেন, পীরের সঙ্গে থাকলে আপনি পীর হবেন। আপনার সঙ্গে যদি ভালো হয় আপনার জীবন ভালো। একজন মহিলা যদি ভালো স্বামী পান, ওই মহিলা সারাটা জীবন সেও যদি তার মধ্যে মন্দ আমল থাকে, ওই আমলগুলো তার স্বামীর ভালো আমলের বিনিময়ে সমস্ত আমলগুলো সে পরিবর্তন করে দিতে পারবে, ঠিক কিনা? এই জন্য আমরা ভালো সঙ্গীর প্রয়োজন, ভালো মানুষের সঙ্গে থাকা প্রয়োজন। আপনি ভালো মানুষের সঙ্গে যদি না থাকেন, তাহলে আপনি কখনো আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন না। এই জন্য জাত মিলাইয়ে আপনি বন্ধুত্ব করতে হবে। যেমন একটা উদাহরণ দেই, এক নদীর পাশে একটা ব্যাঙ আর একটা ইঁদুর বাস করতো। ইঁদুর থাকে আপনার নদীর কিনারে শুকনা জায়গার মধ্যে, আর ব্যাঙ থাকে পানির মধ্যে। দুজনে করলেন বন্ধুত্ব। দুজনে কি করলেন? বন্ধুত্ব করলেন। এখন একদিন ব্যাঙ এবং প্রতিদিন যখন দিনের বেলা আসে, তখন ব্যাঙ নদীর পাড়ে উঠিয়া আর ইঁদুরের সঙ্গে আলাপ আলোচনা করে। আলাপ আলোচনা করে প্রতিদিন বন্ধুত্ব বুঝাতো। একজনের একবারে পেটের দুঃখ আরেকজন থেকে হয়, এবং উনারও পেটের দুঃখ এনতে হয়। ওটার নাম কিটা? বন্ধুত্ব। এরপরে দেখা যায় এমনভাবে একজনটা তো ইয়া খাই না, এটা একটা নাম হইল মহব্বতের দোস্তি, যেটা এটা রাখা বন্ধুত্ব। এখন দেখা যায় একদিন ইঁদুরে হইলা বন্ধু, দুজনে বইয়া গোফ করতাম। ওই দেখা দুইজন আদম সন্তান, একজন হাত ধরিয়া তারা বন্ধুত্বগিরি। এমনভাবে তারা ঘুরার, বন্ধুরে বন্ধু, তারার মতো দেখি তুমি আর আমি ওলা হাতে হাত ধরিয়া আঠি। বেঙ্গল হাত আসেনি, ইঁদুরে হাত আসেনি, নাই। তখন ব্যাঙ্গে হইলা বন্ধু, এরা তো আদম জাতি, মানুষ জাতি, তারা দুইজনে দেখা যায় হাত মিলাই মিলাই হাঁটিরা। বন্ধু ঠিক আছে, তুমি দেখো এটা, এখন তোমার তোর হাত নাই বলে আমার তো লেঙ্গুর আছে। এখন দুজনের লেঙ্গুর দিয়া ইঁদুরের লেঙ্গুর আর বেঙ্গর টেঙ্গর মাঝে বালা করে বানলা, বান দিয়া দুজনে মনে সুখে তোরা হাঁটাহাঁটি করডা। ওই যে মানুষ দুই বন্ধু দে, দুইজন মানুষে দে, তারা হাত মিলে হাঁটাহাঁটি করডা দুই বন্ধু। এখন তারা কি করলো, বেঙ্গর টেঙ্গো ইঁদুরের লেঙ্গুর বানছেন, বালা করে বান দিয়া টাট করে বান দিছেন। বান দেওয়ার মাঝে দুজনে গল্প করডা। আস্তা শোনা গেছে শব্দ, শব্দ হইলে তো ব্যাং জায়গায় তাকায়নি, ব্যাং আর তাকুনি জায়গাত, ব্যাং তো জায়গাত নাই। যেমনি শব্দ হচ্ছে মারছে ফাল লইয়া পড়ছি, ইঁদুরটা লইয়া পড়ছে কই পানির মাঝে। এখন ইঁদুরে বুঝাতে 12টা বাজার গিলা, ইঁদুর বর্তন গিয়া পানিত, ব্যাঙ্গ বর্তন পানিত। এখন ব্যাঙ্গে তো লালা, মনুষ্যকে লালা, হাতিরা তারপরে 12টা বাজে। বেটা সামান্য তোরা খেজা মারে মারিয়া সামান্য নাক কান বয়ে বয়ে তোরা শ্বাস নে। এখন বন্ধু লড়াচড়া করে না,
স্পিডে হাতড়া দিত না, তুমি আমার নিরাই ভাওদলা বান্দা চলা নিরাই থাকো, নিলিবিলি থাকো, আমি তোমার আস্তে আস্তে পার করতাম। ব্যাঙ্গে লাইলা আস্তে আস্তে পার করতাম। পার করতে করতে দেখা যায় অফারও গিয়া দেখা যায় ব্যাং ইঁদুর তো ডাক্তার হয়ে গেছেন গিয়া। ইঁদুর আসেননি, ইঁদুর সব এমন ডাক্তার হয়েছেন এবার গিয়া কয় বন্ধু তুমি লড়ো না খেনে, তুমি তো ডাক্তার রইলা গুচ্ছি বিন খাই লিছ না গীতা। এখন বন্ধুরে তেন ভাল মারি লইয়া উঠলা, উঠিয়া বারোর মাঝে কইলা বন্ধুরে তুমি দেখি লড়াচড়া করো না, তোমার দেখা যায় এমনভাবে তুমি ডাক্তার রইলাই। ঠিক ওই সময় দেখা যায় হঠাৎ এক সিলাইয়া আর জাপটা মারি টান্ডে চলিয়া গেল কি জ্ঞানে দুনিয়া ব্যঙ্গে হয় রে। আমার তো ফাঁকা নাই, দেখা যায় আমার খেলিয়া যার উপরে দিয়ে চাইয়া দেখুন মিস্টার ছিলে এমনভাবে ধরছে, ধরিয়া টান্ডে নিয়া ইঁদুরটে নিয়ে এমন এক জায়গার মাঝে নেশার মারি মারল। ইঁদুর সইল নেনি, ওই যে জাত না মিলানির কারণে। আপনি একজন ইমানদার মানুষ, আপনি আরো ইমানদারের লোকে চলাফেরা করতাম। আপনি একজন বালা মানুষ, আরো বালা মানুষের লোকে চলাফেরা করতাম। আপনি যদি আরো সুদগুর মানুষের লোকে চলাফেরা করেন, আপনার মাঝে সুদর কালচার আইব। আপনি যদি দেখা যায় আপনি একজন মা বাপরে যে শ্রদ্ধা করে না, তার লোকে যদি আপনি চলাফেরা করেন, 2 দিন বাদে দেখা যায় আপনার মারও আপনি গালি দিবা, আপনার বাবার আপনি গালি দিবা। এই জন্য আপনার সং ভালো হইতেইব। এই জন্য দেখুন যান চম্বকের মাঝে আর চম্বক দূরে রাখলে একটা আকর্ষণ করে। আবার কিছুক্ষণ বাদে যদি আপনি লুহা দিয়া চম্বকের মাঝে ঘষা দেন, ঘষা দিলে দেখা যায় লুহা এসে দেখা যায় দূরিলায় চম্বকের মতো তার মাঝেও একটা আকর্ষণ শক্তি আই। এই কারণটা কি বলে চম্বকের লোকে ঘষা দেওয়ার কারণে ওই চম্বকের যে আকর্ষণ শক্তিটা তার মাঝে নিচে গিয়া। এই জন্য আমরা বালা মানুষের লোকে চলাফেরা করতাম। আমরা আমল যেটা বালা হয় ওই আমলটার দিকে আমরা খেয়াল করতাম। নেকগার মানুষের লোক যদি চলি বালা মাফির জন্য কেন হয়েছি, কেন যদি আমরা আয়া বইতাম পারি এখান বোয়ার কারণে খান কামতের ময়দান ওখান আমরা খান কামতের দিন বিপদের সময় ওখানে আমরা কাজে লাগবো। এখান যদি আমরা খেয়াল না হয় তাহলে আমরা রাখি দিই। মোহতরম আদিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। আপনি সরিষা দানা পরিমাণ নেক আমল যদি করেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মাঝে ওটারও আপনি ফল পাইবা। وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আর যদি আপনি সরিষা দানা পরিমাণ যদি বাদ আমল করেন, ওই বাদ আমলটা আরো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে এটার আপনি জবাব পাইবা, এটার ফল পাইবা। এই জন্য আমরা আমল বালা, আমরা জিন্দগি বালা। আমল বালা নাই, জিন্দগি বালা নাই। যেই সময় আপনি মরে যাইবা, মরে যাওয়ার লগে লগে অন্ধকার কবর আপনার বাসস্থান হইব। আপনি এত সুন্দর বাড়ি ঘর বানাইলাম, এত সুন্দর ঘর বানাইলাম, আপনি টাউন বাসা বানাইলাম, আপনার বাচ্চারে বিদেশ পাঠাইলাম, এরপরে টাউন আপনি বাসা বানাইলাম, বড় বিজনেসম্যান হইলা, কিন্তু মরে যাওয়ার লগে লগে আপনার সঙ্গে 3 খান সাদা কাফন ছাড়া আর কিনতে যাইতো না। একটু যাইব কিনতে যাইতো না। ওদিন আপনার বাচ্চা আপনার ঘরের মাঝে জায়গা দিত না। মরে যাওয়ার লগে লগে রে বাবা আপনার বাচ্চা আপনার অন্ধকার খবর মাঝে নিয়ারাই দিব। ও সময় যদি আপনি কইনা মারে ঘরের মাঝে তোরা জায়গা দে রে বাবা, ওই সময় আপনার বাচ্চা আপনারা জায়গা দিত না। আমরার মতো এমন হতো বাগা মানুষ নেই। আল্লাহ কিয়ামতের দিন যখন কইবা বন্দারে তোমারে যে আমি আল্লাহ এত দীর্ঘ হায়াত দিলাম, তোমারে যে আমি 70 বছর আর 80 বছর আর 90 বছর আয়ু দিলাম, বন্দা তুমি ওই আয়ু সময় হলো তুমি কোন বালা কাম করলা, তামাম কিছু জবাব আল্লাহর আদালতের মধ্যে আপনি দেওয়া লাগবে। এখানে আপনি খেয়াল করতে পারে ভাই হল মা হল, এখান যদি আমরা খেয়াল না রাখি তাইলে আমরা আটকে যাইব। মোহতরম আদিনে কেরাম, বালা ইমানদার মানুষ যাইব, এরা রুহু যখন লইয়া যাইব, যাওয়ার লগে লগে ফিরিস্তা বলে আসমানে গিয়া ডাক দিবাম। পয়লা আসমানে ফিরিস্তা কইবা খারু আনছ বলে অমুক আল্লাহ আলাম। যে মানুষ সবসময় নামাজ পড়তাম, যে মানুষ সবসময় বালা মানুষের লগে চলাফেরা করতাম, ওই সময়
প্রথম আকাশের ফিরিস্তা যখন শুনবা ইমানদার উলিয়া গেছেন, তখন তারা আকাশের দরজা খুলে আপনার মার হাবা তকবীর দিয়ে আপনার রুহগুলো রে ও সময় প্রথম আসমানও নিবা। এর বাদে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে 7 আসমানও লইয়া দেওয়ার বাদে আপনার নাম রে ইল্লিনা দপ্তর মাঝে লেখইব। এর বাদে আল্লাহ কইবা, ও ফিরিস্তা হল আমার বন্দা রুড়ে নিয়া তার খবর মাঝে নিয়া দিয়াও, কারণ আমি আল্লাহ কইছি তারে যে মাটি দি বানাইছি। মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনারা যে মাটি দি বানানো হয়েছে, ও মাটি থেকে আল্লাহ আবার খান কিয়ামতের ময়দানে আবার জীবন করবা, জীবন তো করবা, আপনারা আবার জীবন দান করবা। আপনার আমল যদি আপনার ভালো হয়, খবর বালা, আমল বালা নাই, আপনার খবর বালা নাই, এই জন্য আপনার আমলগুলো আপনি বালা করতে হইব। আমল বালা বানিয়ে আমি যাইতাম হইব। যখন একজন মানুষ মরি যায়, মরি যাওয়ার সঙ্গে সঙ্গে কান্দে এমন কবরের মাঝে নিয়ে দাফন করা হয় যে কবরের মাঝে রে বাবা কোনো বিছনা নাই, কোনো আলো নাই, কোনো বাতাস নাই, কোনো সঙ্গে সাথী নাই, কোনো সঙ্গে সাথী কবরের মধ্যে নাই। এমন কবর আপনার বাসস্থান হবে যে কবরের মাঝে আপনারে কোনো ফালঙ্গ দইত না, দইবনি। বাবা দুনিয়ায় তো তুমি 1 লাখ টাকি ফালং আনলাই, এরপরে কত আরামর জাজিম বানাইলাই, গাত বেদনা করতো না, তোমার এমন আরামর দাসী হলো রাখলাই, তোমার ফাওয়ারটি ভাইয়া দেওয়া লাগিয়া। এর বাদে বালা বালা দামি দামি জিনিস, বালা বালা সমল অকল ফুয়ারা তারে বিদেশ থেকে আনিয়া গাত দিলাই। এখন তুমি কিলা রইতে রে বাবা, অন্ধকার কবর তো কোনো ভালং তাতো নাই, কোনো বিছনা তাতো নাই, বালা দামি দামি চাদর তাতো নাই। যখন তোমার আমল যদি বালা হয়, তোমার খবর আল্লাহ জান্নাতি বিছনা দিয়ে আল্লাহ জান্নাতের বিছনা দেব কবরের মাঝে। আমল বালা নাই, তোমার খবর বড় ভয়ঙ্কর হইব। এখানে আমরা চিন্তা করতে হইব। মানুষ মারিয়ালে আকাশের দিকে তাকায়, তাকাইয়া কয় রাব্বুল আলামিন আল্লাহ, মনে করছিলাম পৃথিবীটা আমার, ওই পৃথিবীটা আমার মনে করছিলাম আল্লাহ, মরি যাওয়ার লগে লগে দেখি আমার বাচ্চা ঘরের মাঝে জায়গা দে না, আমার বউ ঘরের মাঝে জায়গা দে না। এত নিমু আরাম আমার বাচ্চা কাচ্চা আমার বউটো সবইল, দেখা যায় মরার লগে লগে আমার গার গন্ধ লাগি যাইব, খইয়া দেখা যায় দামি বিছনা টানি ওরাইলাই, ছাটির মাঝে ফেলাইয়া আমারে তৈ দে। খা লাগি রে বাবা, ও বা খা লাগি তো কষ্ট করলা। আল্লাহর বন্ধু সময় রে বিদেশে তো কষ্ট করছিলাম নি, সারাটা রাত সারাটা দিন পরিশ্রম করলাম, আবার ডিউটি করলাম, করিয়া তোমরা লাগে আমি টাকা পয়সা পাঠাইলাম। আজ মরি যাওয়ার বাদে দেখা যায় আমারে ঘরের মাঝে ভালা দামি বিছনার মাঝে আর আমারে জায়গা দিয়ে না। অন্ধকার কবরের মাঝে যখন নিয়ে রাখাইব, আপনি যদি আল্লাহর মুমিন বন্ধন, আল্লাহ জান্নাতি বন্ধন, তাহলে আপনার খবর জান্নাতর পয়লা, জান্নাতর একটা টুকরো হইব, জান্নাতর টুকরো হইব আপনার খবর। আর যদি আমল বলা না হয় তাহলে জাহান্নামের গড়া হইব আপনার খবরের মাঝে। যখন আপনার নিয়ে শুয়ানি হইব, ওই সময় ফিরিস্তা আইবে জিকাইবা, মার রব্বুকা, তোমার রব হয়ে আপনি আল্লাহ আল্লাহ বললে হইবা, রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ওয়ামা দিনুকা, তোমার দিন কিতা, ওই সময় হইবা দিন ইসলাম, যদি আপনি ইমানদার হন। ওয়ামা হাদা রাজুল, এন খেয়ে বলে হাদা নবিউনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নইলা আমরা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি ইমানদার হন, আর যদি আপনি বেঈমান মানুষ হয়ে যান, আল্লাহ নাফরমান মানুষ হন, সারাটা জীবন আপনার আমল খালি বাদ আর বাদ, আপনার আমলও কোনো বালা জিনিস নাই। আপনার সারাটা জীবন আমল এমনভাবে আপনি আমল বান করিয়া গেলা যে আমলের মাঝে কোনো সবর কোনো কাম নাই। আপনার কাছে মানুষ যখন দুঃখ পাইয়া যায়, আপনি দুইজন দিয়ে এমনভাবে ক্লিক লাগাইয়া মাইল লাগাইয়া দিলা, এমন মাইল লাগাইয়া আপনার উদ্দেশ্য হইলে যে বেটা যদি মাইল লাগাইতাম পারি তাইলে বাজারের বিটাটার মালিক হইতাম পারু, এমন একটা ফার্ম মারিয়া আপনার একেইশোর মাঝে দিল।
আর ওই কেসের মাঝে যখন লাগাইয়া এমনভাবে কেসের মাঝে আপনারা ঢুকাইয়া দিল, এখন টেকার দরকার, মামলা করতে হইলে টেকা লাগে, উকিল দিয়ে টেকা দেওয়া লাগে, পেশকার দিয়েও টেকা দেওয়া লাগে। এখন কেমনে চাচাজি তুমি বাস্তা এটা লাগাইছে ষাটবালা করিয়া, এমন ষাটো লাগাইছে, এই ষাটো লাগার কারণে আপনি কিলা বাস্তা, বাসার তো কোনো পথ নাই। ও সময় কে কইবা চাচাজি টেকার প্রয়োজন, মামলার তো গেছি উকিলে টেকা চান, পেশকারে টেকা দেয়, টেকা দোকান বলে আমি টেকা যে তোমারে দিতাম, আমার তো দরকারি টেকা, আমার বেদরকারি টেকা নাই। তুমি এক কাম করো, দেখো তোমার জায়গা জুগা আছে নি কোনোখানে বেচতে চাও যদি, আমি দেখমুনি আমার বাচ্চা খাইছেন রে, বুঝাই বাজাইয়া তোমারে কোনটা করা যায়নি। ও সময় কইবা চাচাজি আমার যে বাজার পিঠাটা আছে, ওই পিঠাটা দিল গিয়া ও চাচা কইন যে ওখানে তো চাইছিলাম আমি, ও বিটা চাচার কাছে বেচলা, বেচিয়া টেকা টুকা লইয়া আর কৌটো মামলা দিতে দিতে লাশ মুহূর্তে দেখা যায় তোমার বাড়ি খান রয়েছে, কেই শেষ হয় না, বড় লোকের লগে লাগছে টেক্কর, একটা দিয়ে আর একটা দে, ওটা বাদে আর একটা দে, এইভাবে তোমার খালি মামলার মাঝে ঢুকায়। এমন ঢুকাইলো জজ কোর্ট বাদে মামলা ফাইলে আপনার লইয়া যা হাইকোর্টও যাওয়া বাদে রে বাবা, লইয়া যা তোমার সুপ্রিম কোর্টের মাঝে। আর মামলা করতে করতে লাস্টে বাজারের বিটার টেকা শেষ, আবার গিয়া কইলা চাচাজি পুঞ্জি শেষ হয়ে গেছে বলে, এখন তো মামলা তোর বন্ধন না বলে, এখন আমার পিঠা ছাড়া আর কিছু নাই বলে, পিঠা খানো ন গিয়া পিঠা বেচার বাদে তারে কই পাঠাইল রাস্তা। ইলা বিচারি আসেন নি না আসুন, এই ধরনের বিচারি দিন তেন হবা খালি কামত দিন বাসার মতো কোনো পথ নাই। এখন দেখা যায় বেটা বাচ্চা কাচ্চা লইয়া গাছতলার মাঝে থাকে, কত মেঘ কত বৃষ্টি কত তুফান তার গার মাঝে যায় রে, বাচ্চা কত